কিরে ভাই, আজকাল তোর খবরই নেই। কিছু প্রবলেম হয়েছে নাকি? না রে ভাই, কিছু না। কিছু তো হয়েছে। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু ও আমার জাস্ট ফ্রেন্ড ভাবে। ও আমাকে ভালোবাসার মানুষ ভাবেই না। আর ওর একটা বিএফও আছে, কিন্তু ও তাকেও চিট করছে। তো তুই যা, ওকে গিয়ে বোঝা যে তুই ওকে ভালোবাসিস। বলে তো দিতেই পারি, কিন্তু ও কি শুধরাবে? না বলার থেকে বলে মনটা হালকা করে নে। তাহলে যাই, গিয়ে বলেই দি বল। একদম। আর সাথে একটা চকোলেট আর রোজ নিয়ে যাবে। আজকেই যাই তাহলে। 1,000 years. জানি না কিউটি বাড়ি আছে নাকি। যদি বাড়ি না থাকে তাহলে কি করব? চলে যাব? ওটা মানব না। ওই কে? ও তুমি? হ্যাঁ, আমি ছাড়া আর কে হবে? কি হয়েছে তোমার? এত খামছো কেন? আসলে আমি এখানে কি করতে এসেছিলাম ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। ও, তাহলে মনে করে আমায় বলো, ঠিক আছে? এত সেজেছো, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু ওই বলদের সাথে ঘুরতে যাচ্ছি আর কি। ও কিউটি, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। মানে বলদ খুব একটা ভালো ছেলে নয়, ওর সাথে না ঘুরতে যেও না। ভালো ছেলে নয় আমিও জানি, আমি তো শুধু টাইম পাস করছি ওর সাথে। আর আমার সাথে তুমি মানে? তুমি তোমার ভালো বন্ধু, হঠাৎ এরকম প্রশ্ন করলে? এমনি। ঠিক আছে, তাহলে আমি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ। আজও আমি তোমায় বলতে পারলাম না যে আমি কি ফিল করি। খুব চেঞ্জ হয়ে গেছি কিউটুর জন্য। জানি না এই অনুভূতিটা কি, তবে এইটুকু জানি আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কিউটি কি কোনোদিন বদলাবে আমার জন্য? ও কি বুঝবে আমার ভালোবাসাটা কোনোদিন? Next month. কিউটির ঘরটা কি নোংরা! এই মেয়েটাকে নিয়ে না আর পারি না আমি। উফ, এটা কি? এটা তো কিউটির রেজাল্ট, তা আবার আগের সপ্তাহের। এ বাবা, সব কোটাতে কম মার্কস। আর এটা এটা কি? কিন্তু পিছনে পিছনে এটা কার নাম্বার? দুনিয়ায় যে কি হচ্ছে কে জানে। তো মারামারি হানাহানি, দূর, বন্ধ করে দি টিভি। হ্যাঁ, তুমি খালি দুনিয়ার খবরই দেখে যাও, বাড়িতে কি হচ্ছে সেটার খবর রেখো না। কেন মাধু ডার্লিং, বাড়িতে তো আজকে খাসি হচ্ছে, সকালেই তো এনে দিলাম। উফ, কি করবো এই লোকটাকে নিয়ে? বলি, নিজের মেয়ের কোনো খবর রাখো। কেন মাধু ডার্লিং, আমার মেয়ে আবার কি করলো? এই দেখো, মেয়ের টেস্ট পেপার, তাও আবার আগের সপ্তাহের। ছুটির আগের সপ্তাহের টেস্ট ছিল? কেমন বাবা তুমি, নিজের মেয়ের কবে টেস্ট ছিল সেইটুকু পর্যন্ত জানো না? মানে দেখি দাও কত পেয়েছে দেখি। এ কি, ম্যাথসে 10, সায়েন্সে 20, বাংলায় 1, এগুলো কোনো নাম্বার হলো? সেটাই তো বলছি, আজকে মেয়ে এলে ওকে বসাবে, বসে ওকে যা বলার বলবে। ওকে কিন্তু আমরা অনেক স্বাধীনতা দিয়ে দিয়েছি। 1 eternity later. মা, আমি এসে গেছি। তুই এসে গেছিস? আমার তোর সাথে কিছু কথা আছে, আমার ঘরে আয়। ঠিক আছে বাবা, কিন্তু কিছু হয়েছে? যেটা বলছি সেটা কর। বলো বাবা, কি হয়েছে? দেখ মা, আমি জানি তুই অনেক বড় হয়ে গেছিস, নিজের ডিসিশনটা এবার নিজেই নিতে শিখেছিস। কি হয়েছে বাবা? তোর আগের সপ্তাহে রেজাল্ট বেরিয়েছিল, তুই লুকিয়েছিস আমাদের থেকে সেটা। মানে বাবা, থাক, আর কিছু বলতে হবে না। কেন কিউটি মা, তুই খারাপ মার্কস পেয়েছিস সেটা আমাদেরকে বলতে পারতিস, এভাবে লুকালি কেন? আর তোর রিপোর্ট কার্ডের পিছনে ওটা কার নাম্বার? ওটা প্রিয়ার নাম্বার। আবার মিথ্যে কথা। আমি ফোন করেছিলাম, ফোনটা জগন্নাথ নামে কে উঠিয়েছিল। আমি বুঝতে পারছি যে তোর বয়সটাই এরকম, কিন্তু এইগুলো তো তোর পড়াশোনায় ক্ষতি করছে মা। ঠিক আছে বাবা, আর করবো না। আমি বলছি না যে তুই বন্ধুত্ব করিস না, আমি বলছি যে এই বয়সটা খুব খারাপ প্রেম ভালোবাসার জন্য। আর ভালোবাসলে যে কোনো একজনকেই বাস, 10 জনকে বাসিস না। ঠিক আছে বাবা, এখন থেকে আমি খেয়াল রাখবো।
কি গো, মেয়েটাকে বুঝিয়েছো? হ্যাঁ, বুঝিয়েছি। আমার মেয়ে খুব বুঝদার, আমার ওর প্রতি পুরো ভরসা আছে। আমি জানি ও বুঝবে। বুঝলেই ভালো। এবার এক কাপ চা বানিয়ে আনো আমার জন্য। উফ, আবার চা? আনছি, দাঁড়াও। আর তোমাদেরকেও বলছি, প্রেম ভালোবাসা নিয়ে ছেলে খেলা করো না। তোমাদের বাবা মাও তোমাদেরকে অনেক কষ্টে বড় করেছে, তাদের সম্মানের দায়িত্ব তোমাদেরই। পড়াশোনা করো, দেশের ভবিষ্যৎ গড়ো। আর এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিতে ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।